আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। শুরুতেই জানিয়ে দিব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। রাষ্ট্রায়ত্ত অলাভজনক বন্ধ কারখানায় বিনিয়োগে আগ্রহী দেশ বিদেশি কোম্পানি, চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রী। রাজধানী দক্ষিণে 70% বাড়িতে ডেঙ্গুর লার্ভা, বর্জ্য পরিষ্কার না হলে ঠিকাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসকের। সোশ্যাল মিডিয়ায় কম দামি পণ্য, লোন সহ নানা ফাঁদ, এক ক্লিকেই শেষ হতে পারে পরম যত্নে রাখা টাকা বা সম্মান, বদলে গেছে সাইবার প্রতারণার ধরন। এবং এবার শুরু শেষ 8-এ ওঠার যুদ্ধ। প্রথমেই স্বাগতিক কানাডার সামনে মরক্কো, আরেক ম্যাচে জায়ান্ট কিলার প্যারাগুয়ের মুখোমুখি ফ্রান্স। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর প্রক্রিয়াগত অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন। এই সময় দেশি বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানার পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশও দেন তিনি। সভায় জানানো হয়, এসব কারখানায় বিনিয়োগে অনেক বেসরকারি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। কোম্পানিগুলো যে ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব দিয়েছে সেগুলোর সম্ভাব্যতা এখন যাচাই করা হবে। প্রধানমন্ত্রী পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে অপ্রয়োজনীয় সময় ক্ষেপণ এড়িয়ে দ্রুত প্রক্রিয়া শেষ করানোর নির্দেশ দেন তিনি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে 250তম স্বাধীনতা দিবসের এই তাৎপর্যপূর্ণ মাইলফলক উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে। বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, প্রেসিডেন্ট ট্রাম্পের বাস্তবমুখী নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দশকগুলোতে আরও মহিমান্বিত অগ্রযাত্রার পথে এগিয়ে যাবে। এছাড়া বাংলাদেশের স্বাধীনতার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির গণতান্ত্রিক ও উন্নয়ন যাত্রায় বিশ্বস্ত বন্ধু এবং গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। 5 আগস্টের গণ-অভ্যুত্থানের সাফল্যকে কোনো একক ব্যক্তি বা নির্দিষ্ট রাজনৈতিক দলের অর্জন হিসেবে না দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলন 2026-এ সরকার প্রধান বলেন, গণ-অভ্যুত্থানে মানুষ দলমত ভুলে রাস্তায় নেমে এসেছিল, তাদের সম্মান করতে হবে। একই সঙ্গে জুলাই হত্যাকাণ্ডে দায়ীদের আইনের আওতায় আনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারের মতো বিচারের নামে কোনো অবিচার করবে না সরকার। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। দীর্ঘ 17 বছরের পুঞ্জীভূত ক্ষোভ আর টানা 36 দিনের আন্দোলন, আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, রাব্বি সহ অসংখ্য তরুণ, নারী, শিশু ও সাধারণ মানুষের আত্মত্যাগের অর্জন 5 আগস্ট। জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জুলাই জাতীয় সম্মেলন 2026। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনাব তারেক রহমান এর পরিবার, আমরা বিএনপির পরিবার আমার পাশে পাই। অনুষ্ঠানে প্রিয়জন হারানোর কথা তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। বিচারের দাবিতে স্লোগানে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেম প্রকম্পিত করেন আহত জুলাই যোদ্ধারা। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক। বক্তব্যের শুরুতে বিগত সময়ে নিজের মায়ের প্রতি হওয়া অবিচারের প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধ থেকেই দেশকে এগিয়ে নিতে হবে। 5ই আগস্ট কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন।
স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং জুলাই গণ অভ্যুত্থানে হতাহত সবাইকে সাধ্য অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হবে বলেও জানান সরকার প্রধান। রাষ্ট্র দেশ তার যথাসাধ্য দিয়ে আপনাদেরকে মূল্যায়নের চেষ্টা করবে, আপনাদের আত্মত্যাগকে মূল্যায়ন করবে। হত্যাকাণ্ডে দায়ীদের আইন অনুযায়ী বিচারের কথা বলেন প্রধানমন্ত্রী। আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। এ সময় কোনো অপশক্তি যেন জাতিকে কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে বিচ্যুত করতে না পারে সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সরকার প্রধান। শামীম চৌধুরী, RTV, ঢাকা। তারেক জিয়া ও খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে 17 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয় অর্জিত হয়েছে, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিবাদ পতনের পর নতুন বাংলাদেশ করার সুযোগ সৃষ্টি হয়েছে। বিকেলে লালমনিরহাটের এমটি হোসেন মাঠে আলোকিত লালমনিরহাটের গণজাগরণে এসব কথা বলেন তিনি। বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক রূপরেখা ও কার্যক্রম শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে মূল কাজ শুরু এবং যে কোনো মূল্যে তা বাস্তবায়ন করা হবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। আমাদের প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে বলেছেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা সফল করবো, যে মূল্যই হয়েছে বন্ধুরা। ইনশাআল্লাহ সেই পরিকল্পনার মধ্যে দিয়ে আমাদের এই এলাকার মানুষ, তিস্তা এলাকার মানুষ তারা তাদের নতুন জীবন ফিরে পাবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, 24-এর 5ই আগস্ট আওয়ামী লীগের রাজনীতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে দিল্লিতে, তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে। দুপুরে রাজধানীতে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী অভিযোগ করেন, বিদেশে বসে আওয়ামী লীগের নেতারা এখনও উস্কানি দিচ্ছেন। জুলাইয়ের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে সোমবার থেকে 64 জেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানী বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্য যেন কথায় ও কাজে মিল থাকে। এছাড়া সরকারকে নিজ উদ্যোগেই দ্রুত জুলাই গণ অভ্যুত্থানের বিচার নিশ্চিত করতে হবে। এ সময় গোপালগঞ্জে যারা অপরাধী নয় তাদের ট্যাগিং করে হয়রানি না করারও আহ্বান জানান সার্জিস আলম। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা 2026 আয়োজন করতে যাচ্ছে, যা আগামী 6 জুলাই থেকে শুরু হবে। বিএনপির মুখপাত্র হিসেবে জনাব সালাউদ্দিন আহমেদ যেই বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য কথা এবং কাজে আমরা যেন এটার বাস্তবায়ন দেখতে পাই। দেশে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। মশাবাহিত এ রোগে জুনের শেষে 15 দিনে মারা গেছে অন্তত 11 জন। আক্রান্তের সংখ্যা বেড়েছে 4 গুণের বেশি। বিশেষজ্ঞরা বলছেন, রোগটি নিয়ে অবহেলা করলে ঘটতে পারে বিপদ। দক্ষিণ সিটি প্রশাসক জানান, কেবল সিটি কর্পোরেশনের উদ্যোগে এই অবস্থার উন্নতি সম্ভব নয়, দায়িত্ব নিতে হবে নগরবাসীকেও। মোহাম্মদ সাইমের রিপোর্টে বিস্তারিত। গত জুন মাসের প্রথম 2 সপ্তাহে ডেঙ্গুতে কেউ মারা না গেলেও আক্রান্ত হয়েছে 340 জন। কিন্তু এরপর আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে জুনের শেষ 2 সপ্তাহে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছে 1636 জন, মারা গেছে অন্তত 11 জন।
ডেঙ্গুর এই প্রাদুর্ভাবের কারণে দেশের বিভিন্ন জেলা থেকে রোগী পাঠানো হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রচণ্ড জ্বর আর হইলো ব্যথা আর ব্যথা, ওরে ব্যথা বইতেও পারি না, হইতেও পারি না, কারাইতেও পারি না। আমরা গাউসিয়া ডিকেএমসিতে ওইখানে ভর্তি হয়েছি, ওখানে ছিলাম 4 দিন। 4 দিনে বেশি একটা ভালো বুঝি না। তবে হাসপাতালটির পরিচালক জানান, ডেঙ্গুর উপসর্গ দেখা দেওয়ার পরও চিকিৎসকের শরণাপন্ন না হয়ে অবহেলার কারণে অনেকেই পড়ছেন মৃত্যু ঝুঁকিতে। রোগীগুলো আমাদের কাছে আসে আসলে একদম শেষ পর্যায়ে, মানে যখন আর তেমন কিছু করার থাকে না। তো এটা যদি আমরা ডেঙ্গু থেকে আমরা মৃত্যু কমাতে চাই, তাহলে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। এদিকে ডেঙ্গু প্রতিরোধে প্রতি মাসের প্রথম সপ্তাহের প্রথম শনিবার ক্লিন ডে পালন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নগরবাসীকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানান প্রশাসক। অন্তত মাসে একদিন যদি নিরবিচ্ছিন্নভাবে সব জায়গা পরিষ্কার করা যায়, তাহলে দেখা যাবে এটা একটা বিশাল একটা প্রভাব পড়বে। ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে সরকারকে আরও বেশি উদ্যোগী হওয়ার আহ্বান জানান নগরবাসী। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মাত্র ক্লিক, আর তাতেই মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে জমানো টাকা কিংবা সামাজিক সম্মান। অস্বাভাবিক কম দামে পণ্য বিক্রি, সহজ শর্তে লোন বা বন্ধুত্বের ফাঁদ পেতে দেশজুড়ে সক্রিয় রয়েছে বেশ কিছু সাইবার অপরাধী চক্র। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এরাও বদলে ফেলেছে প্রতারণার ধরন। ফলে প্রতিনিয়ত সাধারণ মানুষ না বুঝে পা দিচ্ছেন এই অদৃশ্য ফাঁদে। বিস্তারিত দীপ্তচন্দ্র পালের রিপোর্টে। বাজারের চেয়ে অর্ধেক দামে পদ্মার ইলিশ, চটকদার এমন বিজ্ঞাপনের ফাঁদে পা দেন ভোক্তারা। অগ্রিম টাকা পাঠানোর পর আর নেই বিক্রেতার খোঁজ। আইনের আশ্রয় নিয়েও প্রতিকার পায়নি ভুক্তভোগী। 700 টাকা বুকিং দিতে হবে। 700 টাকা বুকিং দিলে তারপর আমরা করব, আপনার ইয়েটা পাঠাই দিব। এরকম করে সার্ভারের কথা বলে সার্ভারের নিচ্ছে না, টাকা করতেছে না। যতবার টাকা পাঠাইছি, প্রথমে ছিল 6500, তারপরে যখন 12,000 হয়ে গেল, তখন বলতে আবার 12,000 টাকা পাঠান। আবার 12,000 টাকা দিচ্ছি, তারপরে আবার বলতেছে যে আপনার তো 20,000 টাকার মতো হয়ে গেছে, এখন কিছু করার নেই, আপনি আরো 20,000 টাকা পাঠান। শুধু ইলিশ নয়, দ্রুত ঋণ দেওয়ার নামে বিভিন্ন লোন অ্যাপ ডাউনলোড করে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। পরে সেই তথ্য ব্যবহার করে ব্ল্যাকমেইল, অতিরিক্ত সুদ আদায় কিংবা অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে। 2,000 টাকার ভিতরে আমার 2,000 টাকা পুরো দেয় নাই, 1200 টাকা দিছে, 800 টাকা কেটে রেখে দিছে। রেখে দিয়ে বলতেছে যে 1 সপ্তাহের ভিতরে পেমেন্ট করার জন্য বাকি টাকাটা। এরা আমার হুমকি দিছে যে, মনে করেন যে বলছে যে যদি আমি ওনাদের লোনের টাকা পরিশোধ না করি, তাহলে আমার বিভিন্ন যে ছবিপত্র আছে আমার মোবাইলে, সেগুলো মনে করেন তারা মনে করেন যে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিবে বা ভাইরাল করে দিবে। এদিকে ডেটিং অ্যাপেও তৈরি হচ্ছে নতুন ফাঁদ। বন্ধুত্ব বা সম্পর্কের আড়ালে বিশ্বাস অর্জন করে টাকা হাতিয়ে নেওয়া, আবার কখনো ব্যক্তিগত ছবি বা ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে ভুক্তভোগীদের। মেয়েদের দ্বারা আমি প্রতারিত হয়েছি। বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা চায়, আমি টাকাও দিই, এরপর আবার টাকা চায়। এভাবে আমার সরলতার সুযোগ নিয়ে কয়েকবার আমি প্রতারিত হয়েছি। সাইবার অপরাধ বিশেষজ্ঞদের মতে, প্রতারকরা মানুষের লোভ, প্রয়োজন এবং আবেগ এই তিনটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। প্রতিদিন নতুন নতুন কৌশলে সাধারণ মানুষকে টার্গেট করছে সংঘবদ্ধ চক্র। অতি লোভে তাঁতি নষ্ট আমরা যেটা বলি, অর্থাৎ হচ্ছে যে ই-কমার্স চটকদার যে সকল বিষয়গুলো দেখেন, ইভ্যালির পরও যদি বাংলাদেশে আরও 4-5টা ইভ্যালি 100 কোটি টাকা লোপাট করে অর্থ পাচারের সাথে সম্পৃক্ত হয়, তাহলে আসলে আমাদের কিছু বলার নাই। তো আমাদের আসলে লোভটা সংবরণ করার একটা বিষয় আছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন প্রতারণা রোধে নতুন একটি আইন প্রণয়নের উদ্যোগ চলছে। আইনটি কার্যকর হলে অনলাইন প্রতারণা উল্লেখযোগ্য হারে কমে আসতে পারে বলে আশা তার। এমল্যাটটা করা খুব জরুরি, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, জিমেল, যে কোনো কর্তৃপক্ষ পৃথিবীর পুলিশ যদি কোনো ডেটা চায়, তখন সেই সময় রিয়েল টাইম আইপি অ্যাড্রেস, তার মুঠোফোন নাম্বার, তার ব্যাংক নাম্বার, তার আইএমইআই নাম্বার, আইনি পদ্ধতিতে অফিসিয়াল চ্যানেলে 3 দিনের কম সময়ে তদন্তকারী কর্মকর্তাকে দিতে হবে। এটা হচ্ছে এমল্যাটের প্রথম উদ্দেশ্য। ফেসবুক যদি এমল্যাটকে এন্টারটেইন করে, বাংলাদেশের 80% সাইবার ক্রাইমের অপরাধ সমস্যার সমাধান হয়ে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের জীবনকে সহজ করেছে, কিন্তু একই সঙ্গে খুলে দিয়েছে প্রতারণার নতুন পথ। বিশেষজ্ঞরা বলছেন, শক্তিশালী আইনের পাশাপাশি যথাযথ প্রয়োগে নিয়ন্ত্রণে আনা সম্ভব এসব অপরাধ। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।
কুমিল্লার সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরদারি থাকবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহির সুমন। কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লার উন্নয়ন অগ্রগতি ও পরিকল্পনা বাস্তবায়নে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকার সাথে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের জন্য ঢাকা কুমিল্লা রেল কর্ড লাইন স্থাপনের প্রস্তাব পাস হয়েছে। এছাড়া কুমিল্লায় আরও একটি 500 বা 1000 শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে বলেও জানান মন্ত্রী। ইনশাআল্লাহ এই সরকারের আমলেই কুমিল্লাতে যেন আরো একটা 500 থেকে 1000 বেডের হসপিটাল আসে, সেটা সব চেষ্টা করে যাবে। অন্যান্য বিভাগের শহরে যা আছে তার থেকে যেন অ্যাটলিস্ট আরো বেশি উন্নয়ন হয়, সেই চেষ্টাই আমরা করতে থাকবো। আপনাদেরকে কিন্তু আমরা করতে পারি। ডিজিটাল প্ল্যাটফর্মের বিভ্রান্তি দূর করতে বিশ্বাসযোগ্য বুদ্ধিবৃত্তিক উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত বৈশ্বিক গবেষণা, সংলাপ ও জ্ঞানচর্চার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আল উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া বিভ্রান্তি, বিভাজন ও অগভীর আলোচনা মোকাবেলায় জ্ঞান, নৈতিকতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে গড়ে ওঠা বিশ্বাসযোগ্য বুদ্ধিবৃত্তিক উদ্যোগের প্রয়োজন। এছাড়া আল উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট আন্তর্জাতিক আলোচনা ও গবেষণায় অবদান রাখবে বলেও আশা করেন তথ্যমন্ত্রী। মূল্যবোধ মনে করি, যা আমাদের তারেক রহমানের সরকার এবং আমাদের সরকারের বৈচিত্র্যকে ধারণ করার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যে যার জায়গা থেকে তার কথা বলবেন এবং আমরা সুস্থভাবে সেই কথাগুলিকে বিনিময় করব। এর মধ্য দিয়েই দেশের মানুষ, অঞ্চলের মানুষ এবং বিশ্বের মানুষ তাদের সঠিক পথ খুঁজে বের করবেন। কোনোভাবেই একটি নির্দিষ্ট চিন্তা অথবা একটি নির্দিষ্ট দর্শনের একক আধিপত্য কোনো সমাধান হতে পারে না। বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের সার্বিক বিকাশ ও কল্যাণ নিশ্চিতে অভিভাবকদের মানসিক সুস্থতা ও সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মনোবিজ্ঞানী ডক্টর রাজিকা ফেরদৌস। শনিবার রাজধানী তেজগাঁয়ে বেঙ্গল স্কোয়ারে এ সংক্রান্ত এক কর্মশালার আয়োজন করে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। কর্মশালাটি অভিভাবকদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক হবে মত প্রতিষ্ঠানটির সহ সভাপতির। জিএম মাহমুদের রিপোর্ট। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল স্কয়ারে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের অভিভাবকদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা করেছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি IWS। হেলথ ইস্যুস নিয়ে কাজ করছে। এতে জ্ঞানভিত্তিক আচরণ থেরাপির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের শিক্ষক ডক্টর রাজেকা ফেরদৌস তানি। প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে অভিমত ব্যক্ত করেন অংশগ্রহণকারী অভিভাবকরা। আমরা যে সন্তানদের করি আমাদের একটা ট্রেনিং দরকার, সেই ট্রেনিংটাই আজকে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি দিয়েছে। কিভাবে মানসিক দুশ্চিন্তা দূর করব সেটা জানতে পারলাম। আমাদের খুব ধৈর্য ধরতে হবে, এগুলো অনেক কিছু আজকে আসলে আমি অভিভূত হয়ে গেছি আমি। অনুষ্ঠানে IWS এর সহসভাপতি ও RTVর বার্তা প্রধান ইলিয়াস হোসেন বলেন, এ ধরনের কার্যক্রম অভিভাবকদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং পারিবারিক পরিবেশ আরও ইতিবাচক করবে। আধুনিক বিশ্বে, আধুনিক চিকিৎসায় মনের ব্যাপারে খুব জোর দেওয়া হচ্ছে যে আপনার মন যদি স্ট্রং থাকে, সুস্থ থাকে, শরীরের ছোটখাটো বিষয়গুলো ওভারকাম করা যায়। অভিভাবকদের মানসিক স্বাস্থ্যোন্নয়নের গুরুত্ব তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম। মনের বিষয়টাকে যদি আমরা কি করি যে গুরুত্ব না দিই, তবে সেটা যে কতটা দীর্ঘস্থায়ী একটা প্রভাব আমাদের শরীরের উপর ফেলে। 2015 সাল থেকে প্রতিবন্ধী ও সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। পরিচালনা করছে বৃত্তিমূলক প্রশিক্ষণ ও কর্মসংস্থান সহায়তা সহ নানা কার্যক্রম। উপকৃত হবে আমাদের বাচ্চারা। জিএম মাহমুদ, RTV, ঢাকা। বছরের পর বছর ধরে লোকসানে চলা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ বা বিক্রি করা জরুরি বলে মন্তব্য করেছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। সকালে রাজধানীর FDC-তে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে সভাপতি বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন,
আওয়ামী শাসনামলে মেগা প্রকল্পের মাধ্যমে উন্নয়নের ফানুস তৈরি করে লুণ্ঠনের অর্থনীতি গড়ে তোলা হয়েছিল। বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে এবারের বাজেট শীর্ষক ছায়া সংসদে ঢাকা কলেজ ও বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা অংশগ্রহণ করেন। আমরা সবই নীতি সহায়তা দিলাম, কিন্তু পাওয়ার এবং গ্যাস কানেকশন পেল না ইন্ডাস্ট্রি, তাহলে তো ওরা কাজ করতে। সুতরাং আমি অনুরোধ করবো সবাইকে, প্রাইভেট সেক্টর কিভাবে রেসপন্ড করতেছে, মুভ করতেছে কিনা, দ্যাট শুড বি টেকেন। 30 থেকে 40% ব্যয় তারা চুরি করেছে, ডাকাতি করেছে, লুটপাট করেছে, এবং এই অতিমূল্যায়িত প্রকল্পের অর্থগুলো তারা দেশেও রাখেনি, তারা বিদেশে পাচার করে দিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। এর ফলে বরগুনার পাথরঘাটায় কয়েক হাজার জেলে গভীর সমুদ্রে মাছ শিকারে যেতে পারছে না। উপজেলায় বিএফডিসি ঘাট সহ উপকূলে নিরাপদ আশ্রয়ে ফিরেছে শত শত মাছ ধরার ট্রলার। এদিকে পটুয়াখালীর রাঙাবালী উপজেলার চর মুনতাজ লঞ্চ ঘাট সহ বিভিন্ন স্থানে শতাধিক মাছ ধরার ট্রলার নোঙর করেছে। বৈরী আবহাওয়ায় ইলিশ শিকার না করেই ঘাটে ফিরে আসে জেলেরা। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাষ্ট্রায়ত্ত অলাভজনক বন্ধ কারখানায় বিনিয়োগে আগ্রহী দেশি বিদেশি কোম্পানি চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজধানী দক্ষিণে 70% বাড়িতে ডেঙ্গু লার্ভা, বজ্র পরিষ্কার না হলে ঠিকাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসকের। সোশ্যাল মিডিয়ায় কম দামি পণ্য, লোন সহ নানা ফাঁদ, এক ক্লিকে শেষ হতে পারে পরম যত্নে রাখা টাকা বা সম্মান। বদলে গেছে সাইবার প্রতারণার ধরন। এবং এবার শুরু শেষ আটে ওঠার যুদ্ধ। প্রথমেই স্বাগতিক কানাডার সামনে মরক্কো, আরেক ম্যাচে জায়ান্ট কিলার প্যারাগুয়ের মুখোমুখি ফ্রান্স। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।